ভাই একটা ইয়া দিয়া দাও, এনার্জি সাইন। টেম্পার নাই রে ভাই। একটা জুস খাওয়াইলি তো ভালো, হয়তো খাইতে পারে না, শক্তি নাই। বন্ধুরা, আজকে রেসে কে দিচ্ছে জানেন? কিসের রেস? কবুতরের রেস। হ্যাঁ, কে জিতছে? আমাদের প্রিয় নেচিকার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যাঁ, রায়ান দোলনা খাচ্ছে। আজকে 3 দিন ধরে প্রচণ্ড পরিমাণে রোদ, আবার মাঝে মধ্যে এটা চলে যায়, আবার মাঝে মধ্যে বৃষ্টি হয়। বন্ধুরা, আজকে আমি দেখাবো আমি এক ভালো সাইকেল টানার ইয়ে দেখছি। দেখেন, সবার আগে এই জায়গায় একটু দাঁড়াবেন, তারপর এমন করে টানবেন। তো রায়ান আপনাদেরকে এই রায়ানের যেটা R15, রায়ান যেটা দাবি করে, এটা রায়ানের R15। দেখেন কি সুন্দর করে টানতেছি আমি। তো এই R15 কীভাবে চালাইবেন সেটা আপনাদেরকে শেখাচ্ছে। এই দুপুরবেলা তোমার R15 চালান শিখাইতে হবে না, আসো, চলে আসো। আমাদের সাথে আজকে আরও একজন নতুন সদস্য যোগ করবে, তাই না, আমাদের ভিডিওতে। আর তার নাম হচ্ছে সাইকেল বডি। চলো সাইকেল বডির কাছে। তো সাইকেল বডি একটু অসুস্থ, তো আমরা যাচ্ছি সাইকেল বডির কাছে। সাইকেল বডি জ্বর আসছে। একটু শরবত দে, তাহলে একটু বাঁচবো আমি গরমেতে, বুঝছেন? রায়ান শরবত খাইব, তা আমরা আয়া পড়ছি সাইকেল বডির কাছে। বড় ভাই, তো সাইকেল বডি উঠতে পারে না বিছনা থেকে, সে খুবই অসুস্থ। হঠাৎ করে এই 3 দিনের গরমে তার জ্বর এসে পড়ছে। বন্ধুরা, এবং আমি পানি খাই, ঠান্ডা পানি খাইতেছি। এক মিনিট। এখন সাইকেল বডি, আচ্ছা ওর নাম হচ্ছে শামীম, কিন্তু সে নিজেকে সাইকেল বডি দাবি করে। ভাই কিছু কইবেন? আসলে তার কথা বলার মতো অবস্থা নাই, সে সিরিয়াস অসুস্থ। দেখেন, একটা মানুষের টেম্পার নাই, কিন্তু সে মোবাইল টিপতে পারে। ভাই একটা ইয়া দিয়া দাও, এনার্জি সাইন। টেম্পার নাই রে ভাই। দেখ, উনি কথা বলতে পারতেছে না, ওনার সাথে আরেকদিন আজকে পরিচয় করাই দিলাম। আরেকদিন সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। করে ফাইসে দেছি করে। হ্যাঁ। পানি খাইতে দেই, এনি দেই পাশে। কেমনে? ওটাকে দেই কাম করতেছে আমার 10 ঘন্টা। কি কাজ করছো? পানি বলছি একটি গাছ। পানি ভরছো, এটাই কাজ। তো যাই হোক, আমাদের এখানে লোডশেডিং শুরু হয়ে গেছে গত 2 দিন ধরে, প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। সাইকেল বাড়ি ঘুম দিছে একটা। টেম্পার নাই, ওকে আমবেলা কমবেলা খাওয়াইতে হবে, ফলের জুস খাওয়াইতে হবে না রায়ান? কিসের ফলের জুস? কমলা, আপেল, আঙ্গুর, বুঝো নাই? আপেল খাইতে হবে, মালটা খাইতে হবে। সেটাই তো বললাম, তা জুস কেন লেগা? এটা জুস খাওয়াইলি তো ভালো, হয়তো খাইতে পারে না, শক্তি নাই। দেখো না, এই যে একবারে খারাপ অবস্থা। সব খাইবা, আমরা খাইবা, বেগুন খাইবা, আলু খাইবা। এই বলবো তাড়াতাড়ি খাও। রায়ানে শরবত খায়, শরবতের মধ্যে যে লেবুর যে ইয়াটা থাকে, এটা বাইসা বাইসা ফালাই দিতেছে। আর তুমি আমারে কো না খাইলে কেমনে মোটা হইবে? এই যে দেখছে, হালাই দিবে, খাও 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 খাও। ডর দেখায় আমারে, হালাই দিবে। যেতে তো কি যেতে। তাড়াতাড়ি খাও, কোনো হইলে। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। তাড়াতাড়ি খাও। তো এখন বিকাল হয়ে গেছে, আমাদের মুরগিগুলো ছাদে ছেড়ে দেওয়া হয়েছে, ওরা একটু ঘোরাঘুরি করতেছে। 4টা আছে বেঁচে, আর বাকি সব 2টা তো জবাই দিয়ে দিছে, আর বাকি ছোট যে 4টা ছিল ওগুলো তো মারাই গেছে। বন্ধুরা, আমাদের এই সাদা মোরগটা না মুরগিটাই ওদের কাজটা আমি নিজে এখানে করছি। এখন আমি একটু ধরে নিয়ে যাচ্ছি। না ধরো না, এদিকে আসো, এই ধরো না। আজকে আমার আর এখানে হচ্ছে এই যে করলা গাছটা এখন কাইটা দিব রায়ান।
করলা গাছটা কাইটা দিব, কারণ হচ্ছে ওই যে দেখো সিম গাছ হচ্ছে আমাদের একটা নতুন করে। তো সিম গাছটাকে আমাদের বাবাই দিতে হইব, এটার জন্য আমার করলা গাছ আর করলা হবে না, ছোটো ছোটো আছে কয়েকটা, এটি আর অত ভালো হবে না। দেখছো এই যে একটা কয়েকটাই আছে, কিন্তু বড় হয় না রাইয়ান, বুঝছো? বড় হয় না কেন বলতে পারো? এটা সিজন শেষ, এটার সময় শেষ, বুঝছো? এই দেখো করলা, ছোট্ট ছোট্ট করলা, ধরলেই আইসা পড়ে। তো সত্যি না বন্ধুরা, আজকে রেসে কে দিচ্ছে জানেন? কিসের রেস? কবুতরের রেস। হ্যাঁ, কে জিতছে? আমাদের প্রিয় নেকচিকান। রেস থেকে জিতছে? তুমি বুঝছো কেমন জিতছে? আমি আজকে পুরো হেবার খেয়াল রাখছি। গুড। এখন এই যে রায়ান কেটে দিলাম, এই হচ্ছে করলা গাছের গোড়া। তুমি কাটতে পারবে না? কেমনে কাটবা, কাটো। তো দেখেন এটার গোড়াটা কি মোটা হয়ে গেছে, এই দিক দিয়ে একবারে এই যে এরকম হয়ে গেছে, বিশাল অবস্থা। তো এটাকে আমরা এখন কাইটা দিব, এটা দিয়ে কাটা যাবে না, এইটা দিয়ে কাটা যাবে না। এটা কাটবে না কেন? আরেকটা রয়েছে ওই দেখ, এটা কি করবা? ওই যে আরেকটা গাছ হইতেছে না, ওকে জায়গা দিতে হবো না? দেখো এটা বেকা। এটি এখন আর ভালো হবে না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এগুলো বড় হবে না হয়তো, এটি আর অত বড় হইব না। এতে ভালো ওই যে সিম গাছটারে উঠাই দিই, কাজে দিব, কত বুঝছো? বিসমিল্লাহ, যাও, তোমার খেল খতম। তা আমরা করলা গাছ কাইটে দিছে, এখানে একটা আছে রে রাইয়ান চুগি, একটা ছোট পাইকে হয়ে গেছে দেখ। এটা এটা নষ্ট হয়ে গেছে, লেগা এরকম কালার এসে গেছে। এই দেখছো, এটা কি সুন্দর কমলার মতো কালার, মনে হয় যে খাইতে কত স্বাদ, কিন্তু টিকা। আর এই একটা চুগি, তাহলে আজকে আমরা বন্ধুরা দেখেন আমি কিভাবে এটা ফিক্কা মারছিলাম, দেখছেন কি জোরে লাগছে? দেখি নাই। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, এতক্ষণ ভিডিওটা কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।